ঈদগাহ ময়দানে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে যাচ্ছে জামাত। ইতোমধ্যেই কিন্তু ফাঁকা যে ৩টি গুলি ছোড়া হয় সেটি কিন্তু ছোড়া হচ্ছে। এই ৩টি ফাঁকা গুলি ছোড়ার মাধ্যমেই কিন্তু আসলে জানান দেওয়া হয়, যেহেতু এখানে হাজারো মুসল্লি এখানে উপস্থিত হয় এবং লাখ লাখ মুসল্লি এখানে যেহেতু নামাজ আদায় করে, সেই জন্যই কিন্তু আসলে সেই আদিকাল থেকেই সেই রীতি আসলে রয়েছে যে ৩টি ফাঁকা গুলির মাধ্যমে কিন্তু আসলে এখানে জামাত শুরুর ব্যাপারটি জানান দেওয়া হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই জামাত শুরু হবে। জামাতের জন্য কিন্তু প্রায় প্রস্তুত। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ কিন্তু কথা বলেছেন এবং মুসল্লিরা কিন্তু সেটি শুনেছেন এবং এখনই জামাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আসলে এই যে শোলাকিয়া ঈদগাহ ময়দানে পুরো ঈদগাহ ময়দানকে কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সেরকমটি আমরা সকাল থেকেই দেখেছি যে একেবারেই শহরের বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে নিরাপত্তার যে চৌকি সেটি কিন্তু বসানো হয়েছে এবং প্রবেশ পথে কিন্তু মেটাল ডিটেক্টরের মাধ্যমে কিন্তু সেখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু মূলত এই যে মেটাল ডিটেক্টরের মাধ্যমে কিন্তু তারা সবাইকে চেকআপের মাধ্যমেই কিন্তু এই মাঠে কিন্তু আসলে মূলত তারা নিয়ে এসেছেন, মাঠে প্রবেশ করতে দিয়েছেন মুসল্লিদেরকে। তো এই যে এই মুহূর্তে কিন্তু আসলে জামাত শুরু হয়েছে, জামাত চলছে শোলাকিয়া ঈদগাহ ময়দানের যে ১৯৯তম ঈদুল আজহার জামাত সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এই যে জামাত শুরু হয়েছে, এই জামাতে কিন্তু ইমামতি করছেন আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি কিন্তু ১৯৯তম ঈদুল আজহার যে জামাত রয়েছে সেই জামাতে ইমামতি করছেন। ইতোমধ্যেই কিন্তু জামাত শুরু হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে কিছুটা বৈরী আবহাওয়া থাকলেও কিন্তু বৃষ্টির হানাটা পড়েনি, সেই জন্য কিন্তু আসলে মুসল্লি যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যে তারা জামাত আদায় করতে পারছেন এবং দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে কর্তৃপক্ষ। শোলাকিয়া স্পেশাল নামে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা কিন্তু করেছেন। ইতোমধ্যেই কিন্তু বলতে যে বৃষ্টির হানা কিন্তু আমরা লক্ষ্য করছি যে জামাত শুরুর সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির হানা দিয়েছে এবং সকাল থেকে যদিও আবহাওয়া ঠিক ছিল, বৃষ্টি ছিল না, কিছুটা বৈরিতা ছিল কিন্তু বৃষ্টি ছিল না, কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে এই যে বৃষ্টি হানা দিয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি যে এই বৃষ্টির মধ্যেই কিন্তু ভিজে আসলে তারা জামাত আদায় করছেন এখানকার মুসল্লি যারা রয়েছেন। তো এই যে ১৯৯তম পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু ঠিক সকাল ৭টায় কিন্তু সকাল ৯টায় কিন্তু জামাত শুরু হয়েছে এবং আমরা একেবারেই ভোর থেকে দেখেছি যে বিভিন্ন অঞ্চলের লোকজন কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আসতে শুরু করেছেন এইখানে জামাত আসলে আদায় করতে। এটি যেহেতু প্রায় ২০০ বছরের একটি ঐতিহ্য, এই যে ২০০ বছরের ঐতিহ্য রয়েছে, এই ২০০ বছরের ঐতিহ্যে কিন্তু আসলে আমরা বিভিন্ন অঞ্চলের মানুষ দূর দূরান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও কিন্তু লোকজন আসছেন, লোকজন এসে কিন্তু এখানে নামাজ আদায় করছেন এবং তারা নামাজে কিন্তু অংশ নিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু আসলে যে আবহাওয়ার বৈরিতা আমরা গত ২-৩ দিন যাবৎ দেখছিলাম, সেই আবহাওয়ার বৈরিতা কিন্তু আমরা এখন লক্ষ্য করছি। নামাজও শুরু হয়েছে এবং সাথে সাথেই কিন্তু আমরা দেখেছি যে ভারী বর্ষণ কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ এই ভারী বর্ষণের মধ্য দিয়েই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে নামাজ কিন্তু চলছে এবং এই যে শোলাকিয়ার ঐতিহাসিক ১৯৯তম ঈদুল আজহার জামাত, অর্থাৎ ২০০ বছর ছুঁই যে জামাত অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সকাল থেকে আবহাওয়া ঠিক থাকলেও কিন্তু নামাজ শুরুর সাথে সাথে যে আসলে বৃষ্টি আমরা লক্ষ্য করছি, যে সেই বৃষ্টি এটি নিয়ে কিন্তু আসলে বিগত সময় থেকে দীর্ঘদিন যাবত মুসল্লিদের কিন্তু একটা অভিযোগ ছিল যে এখানে আসলে বৃষ্টি বা আবহাওয়ার বৈরিতা থাকলে যে বিষয়টি আসলে দেখা যায় যে মূলত আবহাওয়ার যে বৈরিতা থাকে সেই আবহাওয়ার বৈরিতাতে কিন্তু আমরা দেখি যে নামাজ পড়তে বেশ বিপত্তি বাধে মুসল্লিদের জন্য এবং সেটি কিন্তু আজকেও দেখা যাচ্ছে যে নামাজ শুরুর সাথে সাথে আবহাওয়া ঠিক থাকলেও নামাজ শুরুর সাথে সাথে যেহেতু ভারী বর্ষণ হচ্ছে, সেই কারণে কিন্তু আসলে যে মুসল্লি যারা এই খোলা মাঠে নামাজ আদায় করছেন তারা কিন্তু বেশ বিপত্তিতে এই বৃষ্টির মধ্যেই কিন্তু জামাত আদায় করতে হচ্ছে। তো এই যে বৃষ্টির হানা এবং এই বৃষ্টির হানার কারণে কিন্তু নামাজ পড়তে কিছুটা বিপাকে পড়েছেন তারা, কিন্তু তারপরেও
যে এই যে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন শুধুমাত্র এই ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক যে শোলাকিয়া মাঠটি রয়েছে, সেই ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে নামাজ আদায় করতে এই আবহাওয়ার বৈরিতা নিয়েও কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে জামাত চলছে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, যিনি বড়বাজার জামে মসজিদের প্রধান খতিব, তিনি কিন্তু যথারীতি নামাজ যে ইমামতি করছেন। নামাজের পর খুতবা এবং এরপর কিন্তু আসলে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হবে, সেরকমটি কিন্তু আসলে বলছেন। সেরকম মুসলিম উম্মার যে শান্তি কামনায় কিন্তু এখানে প্রতি বছরই মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে কিন্তু এখানে প্রতি বছর যে দোয়া করা হয়। এবং এখানে যেহেতু অধিক সংখ্যক মানুষ এই নামাজে অংশগ্রহণ করে, জামাতে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু আসলে সবাই কিন্তু এই যে একটি কথা প্রচলিত রয়েছে যে অধিক মানুষ যখন জামাত আদায় করে সেখান থেকে আসলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। সেই বিষয়টি সেই জন্যই কিন্তু আসলে অনেকেই সেজন্যই কিন্তু এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন নামাজ আদায় করতে। আমরা দেখেছি যে সকাল থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আর মাধ্যমে কিন্তু এখানে নামাজ আদায় হচ্ছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে নামাজের জন্য। 600 পুলিশ সদস্য এখানে অংশ নিয়েছে। পাশাপাশি এখানে 2 প্লাটুন বিজিবি রয়েছে, এপিবিএন পুলিশ রয়েছে, এখানে র্যাব সদস্যরা রয়েছেন এই জামাত আদায়কে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। এবং আমরা দেখেছি যে পুরো মাঠকে কিন্তু সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করা হচ্ছে। সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু এই পুরো মাঠ আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং ঠিক সকাল 9টায় জামাত শুরু হয়েছে, তার আগে কিন্তু মেটাল ডিটেক্টর দ্বারা আসলে এখানে কিন্তু আমরা দেখেছি যে প্রবেশ পথে তল্লাশি চালানো হয়েছে এবং বিভিন্ন শহরের পয়েন্টগুলোতে কিন্তু তল্লাশি চৌকির মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে মানুষজনকে প্রবেশ করতে। এবং তারা যে বিষয়টি বলছে যে এই যে তল্লাশি চৌকির ব্যবস্থা রাখা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু আসলে যেহেতু বিগত দিনে 2016 সালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, সেজন্য কিন্তু আসলে তারা যে বিষয়টি বলছে এই যে তল্লাশি, এই তল্লাশি চৌকিটা কিন্তু বেশ এই তল্লাশি চৌকি যেটি সেই তল্লাশি চৌকিটা কিন্তু বেশ কার্যকর। এবং তারপর থেকেই কিন্তু নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, নিরাপত্তার বিষয়টি কিন্তু গভীরভাবে আসলে দেখা হয় এবং বেশ গুরুত্বের সাথে দেখা হয়। সেজন্যই কিন্তু শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে নিরাপত্তা চৌকির ব্যবস্থা রাখা হয়েছে। এবং যে নিরাপত্তার যে ব্যবস্থা, এখানে র্যাব, বিজিবি, পুলিশ সহ এবিবিএন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আসলে এখানে নিরাপত্তায় থাকে। পাশাপাশি সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরার মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ করা হয়। এবং 4টি ওয়াচ টাওয়ার রয়েছে মাঠের বিভিন্ন প্রান্তে, সেই ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু আসলে নিবিড় পর্যবেক্ষণ করা হয়। তো এই মুহূর্তে কিন্তু আসলে সেই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের যে 199তম ঈদ জামাত, সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, যিনি ইমামতি করেছেন 199তম ঈদ জামাত, সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আপনারাও দেখছেন কিন্তু যে বৃষ্টি উপেক্ষা করে যে মানুষের ঢল, সেই মানুষের ঢল কিন্তু আসলে এই যে বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ সেটি কিন্তু আসলে ফিরে রাখতে পারেনি। এবং যে মানুষ এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে, নামাজ শুরুর সাথে সাথে অর্থাৎ জামাত শুরুর সাথে সাথে কিন্তু যে বৃষ্টি ছিল, ভারী বর্ষণের যে ছিল, এই ভারী বর্ষণেও কিন্তু আসলে আমরা দেখেছি যে মানুষ নামাজে অংশগ্রহণ করেছে। গত দুদিন থেকে যে নামাজে এই যে কিশোরগঞ্জে আবহাওয়ার বৈরিতা ছিল, কিশোরগঞ্জে কিন্তু বৈরী আবহাওয়া ছিল, এই বৈরী আবহাওয়া পরেও কিন্তু আমরা দেখেছি যে মানুষের যে ঢল, সেই মানুষের ঢল এখনও কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছিল যে আজ সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল, কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টি ছিল না। যদিও আবহাওয়া কিছুক্ষণ পর পর আমরা দেখেছি যে আকাশ মেঘলা ছিল, কিন্তু জামাত শুরুর সাথে সাথে কিন্তু আসলে আমরা দেখেছি যে তুমুল বৃষ্টি, এই তুমুল বৃষ্টি অপেক্ষা করেই কিন্তু জামাত সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু জামাত সম্পন্ন হয়েছে। এখন যে মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি জামাত পরিচালনা করেছেন, তিনি খুতবা পাঠ করবেন। এরপর কিন্তু মুসলিম উম্মার জন্য এবং দেশ ও জাতির